নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আর আজকে কিন্তু দুর্গাপুজোর মহা অষ্টমী, তো সকলকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই আনন্দ করো এবং খুব সাবধানের সাথে পুজোটা দেখো। কিন্তু আজকের এই ভিডিওতে যে আপডেটটা শেয়ার করবো সেটা একদমই আজকের এই অষ্টমীর দিনে দাঁড়িয়ে খুবই খারাপ একটা খবর। সেটা হচ্ছে এএফসি একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। এসিএল 2 থেকে কিন্তু মোহনবাগান দলকে বহিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, অফিসিয়ালভাবে মোটামুটি মোহনবাগান দলকে কিন্তু আর খেলতে দেখা যাবে না এসিএল 2 এর কোনো ম্যাচে, অবশ্যই এই বছরের জন্য। আগামী বছর কি হবে বা আগামী 2-3 বছরের কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু এখন কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে এসিএল 2 এর অভিযান শুরু করেছিল এই বছরে মোহনবাগান দল। সেখানে একটাই ম্যাচ খেলেছে, কিন্তু আজকে 30শে সেপ্টেম্বর আর 30শে সেপ্টেম্বর ইরানের একটি দলের এগেনস্টে শেফান দলের এগেনস্টে আজকে ম্যাচ ছিল। সেখানে কিন্তু আজকের ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে এবং এই ম্যাচ ইরানে খেলতে যায়নি বলেই কিন্তু ইএফসি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। অফিসিয়ালভাবে তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে যে মোহনবাগান দল যেহেতু এই ম্যাচ খেলতে ইরানে যায়নি, তাই মোহনবাগান দলকে কিন্তু একদম পুরোপুরি এসিএল 2 এর ম্যাচ থেকে সবকটা ম্যাচ থেকেই বহিষ্কার করা হয়েছে, এইটুকু খবর কিন্তু রয়েছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তী সময় দেখা হবে মোহনবাগানের ওপর কী সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা কিন্তু এই এসিএল 2 শেষ হলেই তারপর সিদ্ধান্ত হয়তো নেবে। সেখানে কিন্তু ব্যানও খেতে পারে মোহনবাগান দল, আবার কিছু টাকা অর্থের দিক দিয়ে কিছু ফাইনও করতে পারে এফসি মোহনবাগান দলকে। কিন্তু এটা আমরা কখনোই আশা করেছিলাম না যে মোহনবাগান দল, যেখানে হাজার হাজার সমর্থকদের ভালোবাসার দলকে নিয়ে এরকম একটা সময় আসবে, যেখানে সিজনের শুরুটা একটা বিশাল বড় হাইপ দিয়ে শুরু হয় যে মোহনবাগান দল এবার এশিয়ার মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে, সেখানে অনেক সুনাম অর্জন করবে, ভালো জায়গায় শেষ করবে। দেখো, এসিএল 2 এর সেমিফাইনাল গ্রুপ পর্ব থেকে ওঠা, নেক্সট রাউন্ডে কোয়ালিফাই, এটা দূরেই থাকুক, কিন্তু ভালো জায়গায় শেষ করবে গ্রুপ পর্বে, সেটাই আমরা চাই সব সময়। এবং সবকটা ম্যাচই খেলবে, খুব ভালো খেলবে, এরকমই চাই। কিন্তু গত বছরও এই ইরানের এগেনস্টেই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এবং এই বছরও হলো। এর ফলে কিন্তু এই বছরও মোহনবাগান দল এসিএল 2 এর আর কোনো ম্যাচ কিন্তু খেলতে পারবে না, এটা অফিসিয়ালভাবে জানানো হয়েছে। আর মোহনবাগান দলের 4জন বিদেশি প্লেয়ার রয়েছে, যাদের জন্য কিন্তু মোহনবাগান দল ইরানে যাচ্ছে না বা যেতে পারবে না, এটার একটা কারণ দেখিয়েছে। তারপর ইন্ডিয়ান প্লেয়াররাও যাবে না, সেফ ফিল মনে করছে না, এরকমও একটা কারণ দেখিয়েছে। তো প্রথমত অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে কিন্তু আমার মনে হয় যে মোহনবাগান দলে রাখা উচিতই নয়, কারণ প্রতি বছর মোহনবাগান দল এটা ভেবে থাকবে যে ইরানের কোনো দলের সাথে যেন গ্রুপ পর্বে মোহনবাগান দল একই গ্রুপে না থাকে, কিন্তু এরকম ভাবার পরও সেই একই পরিস্থিতি তৈরি হয়ে যায়, ইরানের কোনো না কোনো দল সেই গ্রুপে থেকেই যায়। গত বছরও ছিল, এবছরও হলো। যদি আগামী বছরও কোয়ালিফাই করে এসিএল 2 এর জন্য, তো সেখানেও দেখা যেতে পারে যে ইরানের কোনো না কোনো দল আবার গ্রুপে পড়ে গেল, তো আবারও এরকমই পরিস্থিতির সম্মুখীন হতে হবে মোহনবাগান দলকে। তো এরকমই আমরা দেখতে থাকবো, মোহনবাগান দল যতবারই ইরানের কোনো দলের এগেনস্টে ম্যাচ পড়বে, হয়তো ইরানে সেখানে খেলতে যাবে না, আর এরকমই একটা দুটো ম্যাচ খেলার পর মোহনবাগান দলকে এসিএল 2 থেকে বার করে দেওয়া হবে। কারণ এএফসি কিন্তু খুব কড়া, তো এএফসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। কোনো সিদ্ধান্ত মোহনবাগানের কি হলো না হলো সেটা দেখবে না, কারণ যদি সেটা দেখারই হতো তাহলে শুরুতেই গত বছরই কিন্তু কোনো না কোনো ফ্যাসলা হয়ে যেত, অন্য একটা ভেন্যুতে ম্যাচ হতো, কিন্তু সেটা গত বছর হয়নি। তো এই বছর তো এটা আশা কেন করে মোহনবাগান দল, এই বছরও সেটা হতো না, কিন্তু এরকম কারণ দেখিয়েছে। তো যাই হোক, মোহনবাগান দলের ম্যানেজমেন্ট, মোহনবাগান দলকে নিয়ে কিছু বলবো না, কারণ মোহনবাগান দল অবশ্যই সবার প্রিয় দল, মায়ের সমান ক্লাব। তো মেন হচ্ছে ম্যানেজমেন্টই খারাপ, এটা বলতেই হবে। ম্যানেজমেন্ট শুধু আইএসএল ঘরোয়া লিগ নিয়েই পড়ে রয়েছে এশিয়ার মঞ্চে, প্রথমত সবাইকে একদম হাইপ সৃষ্টি করে দেবে একটা সবার মধ্যে যে হ্যাঁ এবার এশিয়া কাপাবে, কিন্তু লাস্টে ওরকমই। আর অন্যান্য সমর্থকরা, অন্যান্য দলগুলো কেন মোটামুটি মোহনবাগান দলকে নিয়ে ট্রোল করবে না? এই সমস্ত বিষয়গুলো হলে পারে অবশ্যই ট্রোল হতে হবে, এটা স্বাভাবিক। তো এই হচ্ছে বিষয়। আজকে ম্যাচ ছিল, সেই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, আজকে কিন্তু কোনো ম্যাচ হচ্ছে না। অফিসিয়ালভাবে এএফসির তরফ থেকে জানানো হয়েছে মোহনবাগান দলকে বহিষ্কার করা হয়েছে। তো খুব তাড়াতাড়ি হয়তো ব্যানও খাবে, কিছু একটা হতে চলেছে। মোহনবাগান দলকে অবশ্যই শাস্তি পেতে হবে এইটার জন্য, যেটা মোটামুটি স্বাভাবিক, কারণ কোনো কিছু হলে এএফসি, এটা তো ফুটবলের নিয়ম,
কোনো কিছু হলে সেটা শাস্তিও আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এই হচ্ছে বিষয়। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আরও একটা কথা তোমাদেরকে বলি, গতকাল তো পুরোপুরি কনফার্ম করে দিয়েছে শিয়াফান দল যে ম্যাচটা হচ্ছে না, এবং ইরানের যে প্রেসিডেন্ট সে কিন্তু বলেছে যে ইরান এখন পুরোপুরি সেফ। ইরানে যে ব্যক্তি আসুক পুরোপুরি সেফ ফিলই মনে করবে। আর মোহনবাগান দল আসছে না মানে মোহনবাগান দলের অর্থের অভাব, এরকম একটা কথাও কিন্তু বলেছে। তো এই কথাটাও কিন্তু শুনতে হচ্ছে, মানে এত একটা খারাপ কথা বা অন্যরকম একটা কথা। তো সব কিছু অন্যরকমই হলো। যাই হোক, এই বছর এই অবধি কিন্তু এই CL2 এর যাত্রা শেষ হলো। এইটুকুই তোমাদেরকে বলার ছিল, একটা বড় খবর দেওয়ার ছিল। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।